ভাইয়া আমাদের বিল কত হয়েছে? আপনার 100 টাকা হয়েছে ভাই আপনাদের। 100 টাকা। এই নেন। এনেন ভাই। চলো। এক্সকিউজ মি ভাই, হ্যালো। ভাই টাকাটা একটু চেঞ্জ করে দেন না ভাই, টাকাটা এই যে ছিঁড়া ভাই। ভাইয়া আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে, আপনি চালাইতে পারবেন। দোকানদার মানুষ, সামান্য একটু ছেঁড়া। ভাইয়া এটা চালাতে গেলে আমার অনেক কষ্ট হবে, আর চালাতে পারবো কিনা তাও জানি না। আপনি একটু টাকাটা চেঞ্জ করে দেন ভাইয়া, অনেক ভালো হবে। আরে ভাই আপনি এটা চালাতে পারবেন, যে কাউকে দিয়ে দিলে তো হয়ে যাবে, তো সমস্যা নেই তো। আসলে ঘটনা হয়েছে কি, এই টাকাটা যদি কিছুক্ষণ পর আমি আপনাদেরকেই দিই না, আপনারা তখন নিতে চাবেন না। কাস্টমার এরকম টাকা নিতে চায় না, একটু চেঞ্জ করে দেন, খুব ভালো হবে। আর তার থেকে বড় কথা হলো, চালাতে পারলে আমি এত রিকোয়েস্ট করতাম না আপনাদেরকে। আচ্ছা ঠিক আছে, চেঞ্জ করে দিতে পারবো, কিন্তু আমার কাছে কিন্তু খুচরা নাই 500 টাকার নোট। কোনো সমস্যা নেই, আমার কাছে ভাঙতে আছে, আপনি দেন, আপনাকে আমি ভাঙতে দিচ্ছি। এই না। এই যে ভাইয়া 400 টাকা। 400 টাকা কেন? আপনি তো আমাকে 300 টাকা দিবেন। না না ভাইয়া, আপনার বিল হয়েছে 100 টাকা, আপনি আমাকে 500 টাকা দিলেন, আমি আপনাকে 400 টাকা ফেরত দিলাম। হ্যাঁ ঠিক আছে যে আমার বিল 100 টাকা হয়েছে, কিন্তু একটু আগেই আপনি আমাকে 100 টাকা দিচ্ছেন, তার মানে আপনি আমাকে 300 টাকা দিবেন। না না ভাইয়া, কি বলছেন? আমি 100 টাকা আগে দিলাম কই? আপনি আমাকে 500 টাকা দিলেন, আপনার বিল হলো 100 টাকা, এই যে আপনাকে 400 টাকা ফেরত দিলাম। উনি কখন টাকা দিল? হ্যাঁ আমি তো জানি উনি আমাকে টাকা দিচ্ছে, ভাইয়া আপনি আমাকে 100 টাকা বেশি দিচ্ছেন। কি বলতেছেন ভাই? এতদিন যাবত ব্যবসা করি, এরকম ভুল কখনো হয় নাই। আমি আপনাকে 100 টাকা দিলে এখন 400 টাকা দিতাম? আপনি আমাকে 500 টাকা দিচ্ছেন, আমি আপনাকে 400 টাকাই দিছি। ঠিক আছে ভাই, হিসাব ঠিক আছে। আরে দেয় নাই তো, উনি তো বললো তো আমাদের তো দেরি যাচ্ছে, আসো। আমি তোমাকে বারবার করে বলতেছি যে উনি আমাকে 100 টাকা বেশি দিছে, তুমিও বিশ্বাস করতেছো না। আরে তুমি তো নিজেই বোঝার চেষ্টা করতেছো না যে উনি তোমাকে টাকা দেয়নি, আর উনি যদি টাকা দিত তোমাকে কি বলতো না? আর হ্যাঁ, উনার বিজনেস লস করে কি তোমাকে এক্সট্রা কোনো টাকা দিবে? তুমি তো এইটাও বিশ্বাস করতেছো না। আচ্ছা ঠিক আছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমার পকেটে 700 টাকা ছিল, আমরা কত টাকার জিনিস নিছি? 100 টাকা। তাহলে আমার কাছে কত টাকা থাকবে? 600 টাকা। 600, 200, 400, 500, 600, 700। এখনো স্টিল নাও আমার কাছে 700 টাকা। আরে এখানে তো 700 টাকাই আছে। আমি তো এইটাই বুঝাইতে চাচ্ছিলাম যে উনি আমাকে 100 টাকা বেশি দিচ্ছে, কিন্তু তুমিও বিশ্বাস করতেছো না, আর সে তো বিশ্বাস করতেছে না, আমার সাথে তর্ক করতেছে। আর এই টাকাও তো এখন ফেরত দিতে হবে তাকে। আমিও তো সেটাই চেষ্টা করতেছিলাম, কিন্তু উনি যেভাবে তর্ক করতেছিল, তার মানে উনি কোনোভাবেই মানতে নারাজ যে উনি আমাকে 100 টাকা বেশি দিচ্ছে। এক কাজ করি, ওনার দোকানে আবার ফেরত যাই, গিয়ে চেষ্টা করি, যদি ওনার মনে পড়ে তাহলে টাকা দিয়ে দিলাম, আর যদি মনে না পড়ে এ টাকা কোনো একটা গরিব মানুষকে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, চলো। ভাইয়া। কি ভাইয়া, আর কিছু লাগবে? না, চল। আচ্ছা ঠিক আছে। দেখছো, লোকটার মনেই পড়লো না যে সে আমাকে 100 টাকা বেশি দিচ্ছে। ওনার তো কোনোভাবেই মনে পড়লো না উনি যে আমাদেরকে 100 টাকা বেশি দিচ্ছে। আর এই টাকাটা তো আমরা কোনোভাবে রাখতে পারবো না। এখন আমাদের উচিত ছিল তাকে জোর করে টাকাটা দেওয়া, তো আমাদের সেটাও পারলাম না। আপা তো চেষ্টা করেছে দেওয়ার জন্য, কিন্তু সে তো আর নিল না। আর এখনই বা কি করব? টাকাটা তো আমরা রাখতে পারতাছি না, আর উনি তো আর নিলই না। ওই যে কোনো না কোনো গরিব মানুষকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, একদম ঠিক বলেছো। হাসতেছো কেন? একটা কথা ভেবে আসতেছে, মানে আল্লাহ পাকের কি লীলা খেলা, তাই না? কোথায় কোন মানুষের ঠিক কতটুকু প্রয়োজন বা কতটুকু তার জন্য বরাদ্দ করতে হবে, সেটা উনি খুব ভালো করে জানে, আর এটা খুব সুন্দরভাবে সেটও করে দেয়। এই যে দেখো, যার টাকা তার নিজেরই মনে নাই যে সে আমাকে 100 টাকা বেশি দিছে, আবার সেই টাকাটা আমরাও রাখতেছি না। এই টাকাটা কোনো না কোনো একটা গরিব মানুষকে দিচ্ছি, যেই টাকাটা আল্লাহ পাক তার কপালে আগে থেকেই বরাদ্দ করে রাখছিল। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। এই টাকাটা যার কপালে লেখা আছে, আল্লাহ তাআলা আগে থেকে সেটা বরাদ্দ করে রেখে দিয়েছে যে এই টাকাটা তারই হবে, এই টাকাটা অন্য কারোর হবে না। চলো। চলো।